বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি এমন 5টা ট্রিক। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যাল আজকে হাতে ধরে বুঝিয়ে দেবো। এই 5টা ট্রিক, এই দেখো দেখতে পাচ্ছ, আমি পুরো প্র্যাকটিক্যাল কিন্তু এখানে আমি খাতায় কিন্তু নোট করে নিয়েছি। এই খাতায় কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো যে তোমাদের কেমন ভাবে ভিডিও তোমরা কিন্তু কি কি করলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু চ্যানেলে ভাইরাল হবে। ঠিক আছে, এই টপিকে কিন্তু আজকে ভিডিওটা হবে। যদি ভিডিওতে নতুন থাকো তাহলে ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমার সাবস্ক্রাইব চ্যানেলটা লাইক করলে কিন্তু আমি মোটিভেট পাই ভিডিও বানাবার জন্য, ভিডিও বানাবার আগ্রহ লাগে। তো চলো বেশি না কথা বাড়িয়ে পুরো মন দিয়ে কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু ভিডিও কিন্তু পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা কিন্তু বুঝতে পারবে না। বন্ধুরা, ইউটিউব হচ্ছে একটা এমন প্ল্যাটফর্ম যেটা খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে, কিন্তু বোঝার জন্যে তোমাদের কিন্তু একটু এক্সপিরিয়েন্সের দরকার, তোমাদের কিন্তু একটুখানি জানার দরকার, শেখার দরকার আছে, তবেই কিন্তু তোমরা কিন্তু ইউটিউবের ধারণাটা তোমরা কিন্তু বুঝতে পারবে ইউটিউব কি চায়। দেখো আজকে কিন্তু তোমাদের কাছে 5টা জিনিস নিয়ে এসেছি আমি। এই 5টা জিনিস তোমরা যদি সঠিক নিয়মে করো, তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই কিন্তু গ্রোথ হবে। দেখো তোমাদের কিন্তু প্রথম কি করতে হবে বলো তো? তোমাদের প্রথম করতে হবে 1 নম্বর যেটা আছে ডেইলি কনসিস্টেন্সি। তোমাদের কিন্তু ডেইলি মেনটেন করতে হবে কিন্তু কনসিস্টেন্সি। ঠিক আছে, এইটা কিন্তু না করলে তোমরা কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে পারবে না। তোমরা যদি ডেইলি কনসিস্টেন্সি না মেনটেন করতে পারো, তাহলে কিন্তু তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমরা ভিডিও ছাড়বে কোন টাইমে। তোমরা একটা নির্দিষ্ট টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তোমাদের, কারণ তোমরা যদি ভিডিও পার ডে যদি ছাড়ো, ধরো যদি পার ডে তোমরা, আমি ধরো শর্ট চ্যানেল দিক দিয়ে বলছি, ধরো তোমাদের শর্ট চ্যানেল আছে, তোমরা শর্ট ক্রিয়েটার, তোমার ধরো শর্ট চ্যানেল আছে, তোমরা যদি পার ডে 2টো করে ভিডিও দাও, ধরো সকালে দিলে 10টার সময় একটা, বিকালে দিলে 5:30টার সময় বা 5টার সময় বা কি 6টার সময় দিলে, 2টো দিলে। আর লং ভিডিওর ক্ষেত্রে তুমি দিনেও একটা দিতে পারো, সপ্তাহে 2টো দিতে পারো, কিংবা মাসেতে তোমরা 6টা ভিডিও আপলোড করতে পারো বা 8টা ভিডিও আপলোড করতে পারো। এবার তুমি যদি ভাবো তোমার কাছে প্রচুর টাইম আছে, ঠিক আছে, তুমি তাহলে পার ডে ডেলি ভিডিও আপলোড করবে। এটা হচ্ছে 2 নম্বর। কিন্তু 3 নম্বর হচ্ছে তোমরা কোন ক্যাটাগরির উপর কাজ করছো, সেই ক্যাটাগরির উপর কিন্তু টপিক খুঁজে পাচ্ছ না। এইটা হচ্ছে বন্ধুরা মেন কিন্তু তোমাদের সমস্যা। তোমরা কি করে ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে। তোমরা ধরো যে ক্যাটাগরির উপর কাজ করছো, সেই ক্যাটাগরিটা কিন্তু তোমাদের কিন্তু সেই উপরেই কাজ করতে হবে, নাহলে কিন্তু তোমরা প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে পারবে না। কাজ তো করে যাবে কিন্তু কোনো লাভ হবে না, তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে না। ঠিক আছে, কমে কম ডাউনই হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এটা তাহলে কত নম্বর হলো? 3 নম্বর হলো। তাহলে কিন্তু আমার হাতে কিন্তু এখনো 2টো আছে। 5 নম্বরটা যেটা আছে সেটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। এটা কিন্তু খুবই কিন্তু কার্যকর। এবার হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটা আছে, 4 নম্বর যেটা আছে, এটা কিন্তু তোমাদের প্রত্যেক জনের কিন্তু, যারা ছোট ছোট ক্রিয়েটার আছো তাদের কিন্তু প্রত্যেক দিনের কিন্তু এটা সমস্যা যে তোমরা সঠিকভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারো না। সেই জন্য কিন্তু তোমাদের বন্ধুরা তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। ঠিক আছে, তোমাকে কিন্তু সঠিক নিয়মে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তো সঠিক নিয়মে কেমনভাবে ভিডিও আপলোড করতে হবে কিন্তু দেখো, আমারই ভিডিওর আমার কিছুদিন গত আগের সপ্তাহে কিন্তু আমার এই ভিডিওটা বানানো আছে, কেমনভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয়। দেখো ভিডিওটা কিন্তু আমার, দেখো টাইটেলের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কিন্তু তোমাদের দেখে নাও কি করে সঠিক নিয়মে আপলোড করতে হয় ভিডিও। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে সঠিক নিয়মে। টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ, এই 3টে দেওয়ার পর কিন্তু থাম্বনেল। তোমরা কিন্তু ভিডিও কিন্তু একটা খুব অতি ইম্পর্টেন্ট কিন্তু বিষয় থাম্বনেল। তোমরা যদি ভিডিও বানাও, ভিডিও তো আপলোড করলে, আপলোড করার পর যখন ভিডিও থাম্বনেল যখন স্টোর হয়ে দেখবে পাবলিক, থাম্বনেলের উপরেই কিন্তু বেশি ভিউ আসে। ঠিক আছে, থাম্বনেল কিন্তু তোমার যদি খারাপ হয়ে যায় কিন্তু তুমি ভিউ পাবে না। ঠিক আছে, তোমার কিন্তু গ্রাফ ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে 4 নম্বর। তোমাদের কিন্তু খুব মাথা ঠান্ডা করে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে হবে। বন্ধুরা, এইটা হচ্ছে 5 নম্বর ট্রিক। 5 নম্বর ট্রিকটা কি করে বলো তো? তোমাদের ধরো ভিডিও যখন ভাইরাল হবে না, তখন কি তোমরা কখন বুঝতে হবে তোমাদের ভিডিও ভাইরাল হবে না? তোমরা যখন ভিডিও আপলোড করবে, আপলোড করার পর যখন তোমরা দেখবে 3 ঘন্টা পর দেখবে তোমার
এরকম তীরটা যখন ডাউন হয়ে যাবে, না তোমার তীরটা সবুজ হয়ে পুরো উপরে উঠে আছে, যদি উপরে উঠে থাকে তাহলে কিন্তু কিছু করার দরকার নেই, ভাববে তোমার ভিডিওতে পুরো দান দিয়ে দিয়েছে, তোমরা ভিউ পাবেই পাবে। আর যদি দেখবে গ্রাফটা নিচে হয়ে যায়, তখন কি করে বলো তো, যেটা সবাই করে বা আমিও করি, এটা হচ্ছে 5 নম্বর টিপ। তোমরা করলে কি বলো তো, দেখো এই পাশে দেখো আমি অ্যাপ্লিকেশন তোমায় বলে দিচ্ছি, এটা তোমরা দেখো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এই অ্যাপ্লিকেশনটা ঢুকবে, ঢুকে সার্চ অপশনে গিয়ে সার্চ করবে তোমরা তোমাদের যেমন ক্যাটাগরি চ্যানেল আছে সেই ক্যাটাগরি বেসিকে তোমরা যে ভিডিও বানাও সেই ভিডিও কিন্তু কিছু কিওয়ার্ড কিন্তু ওখানে সার্চ করবে। যেমন তুমি ধরো কুকিং এর কোনো আইটেম, কোনো ভিডিও, তোমার রেসিপি তোমরা কিন্তু চ্যানেল দাও, ঠিক আছে, তোমার সেই কুকিং এর যেমন এটা কিওয়ার্ড হয়, যেমন ধরো সাপোজ আমি বলছি ধরো কি করে চিকেন বিরিয়ানি বানাবো, তেমন কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু তোমরা ওখানে দেখবে, ওখানে সার্চ করবে পাবে। তবে ওর পাশে দেখবে ওখানে কিন্তু পার্সেন্টেজ দেয়, কেমন দেয়, সবুজ হয়ে পাশে দেখবে সবুজ হয়ে থাকে 60% থাকে, বা ওই জন্য কি বলতো তোমার কিওয়ার্ড গুলো ওইখানে কিন্তু তোমাদের ট্যাগে কিন্তু গিয়ে ওই কপি করে ট্যাগে বসাবে, ট্যাগে বসানোর পর কিন্তু তারপর দেখবে তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে। এইগুলো করো, এই ট্রিকগুলো কিন্তু তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে। দেখো তোমরা কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে তোমাদের কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে, কারণ তুমি প্রথম এসেই কিন্তু তোমরা ইউটিউবে কিন্তু কাজ করে কিন্তু আর্নিং করতে পারবে না, তোমাদের অনেক কিন্তু মাথায় দিমাগ লাগে, কিন্তু তোমাদের মাথা খাটিয়ে কিন্তু ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করতে হবে, ঠিক আছে। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। চলো ভিডিও যা যা করতে আগে করে দিও। চলো টাটা, নেক্সট কন্টেন্টে দেখা করছি তোমাদের সাথে।